নমস্কার বন্ধুরা, রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা জানব সাহায্য চেয়ে মা শারদার কাছে নিজের কষ্টের কথা কখন কিভাবে বললে যত কষ্ট হোক সমাধান হবেই। কতবার বলতে হবে, কি বলতে হবে, কতদিন করতে হবে। যখন মায়ের ভক্ত অনুরুদ্ধ জীবন শেষ করতে যাচ্ছিল তখন মা শারদা কি করলেন? রাতে শুয়ে চোখ বন্ধ করে কি বলতে হবে মা শারদার উদ্দেশ্যে? মা শারদা বলতেন, আমি তোমার মা, বিপদে আপদে আমায় ডেকো, আমি শুনব, আমি আছি তোমার পাশে। যে প্রকৃত অন্তরে ডাকে তার বিপদে আপদে আমি সব সময় সাড়া দেই। মা সন্তানের কষ্টে কাঁদে। তুমি যে কষ্টে আছো তা আমি জানি, আমি আছি তোমার জন্য। যত বিপদ আসুক ভয় পেও না, এবং মায়ের কৃপায় সব ঠিক হয়ে যাবে। শুধু মাকে বিশ্বাস করে ডাকবে। রাত গভীর হয়ে গেছে, সবই নিস্তব্ধ। শ্রাবণ মাসের সন্ধ্যার পর ভক্ত অনুরুদ্ধ এসে মা শারদার পায়ে হাত দিয়ে প্রণাম করল। অনুরুদ্ধ মার শারদার এক ভক্ত ছিলেন, খুব সাধারণ। তিনি ব্রিটিশের কোম্পানিতে চাকরি করতেন। হিসেবের গরমিলের জন্য চোর অপবাদে তাকে অপমান করে বের করে দিয়েছিল, কারণ তিনি দেশের হয়ে কাজ করছিলেন। চারিদিক গা ছমছম নিস্তব্ধ পরিবেশ। পিছনে গঙ্গার নীরব স্রোত, মাঝে মাঝে শোনা যাচ্ছে নিঝুম নিঝুম চাঁদের আলোয় পাখির ডাক। তিনি মাকে কৃপা কণ্ঠে বললেন, মা, এই অপমান যেন আমার সহ্য হচ্ছে না। অর্থকষ্ট দুঃখ ছিল, সেসব কেটে গেছে। এই অপমান চারিদিক থেকে আমায় ঘিরে ধরেছে। আমি কি করব মা? মা শারদা তখন শান্ত গলায় বললেন, বাবা, এই পৃথিবী কখনো সমান থাকে না। দুঃখ কষ্ট উত্থান পতন জীবনকে পূর্ণ করে তোলে। কিন্তু ভয় নেই, মায়ের কৃপায় সব কিছু ঠিক হয়ে যাবে। অনুরুদ্ধ বলল, মা, আমি তো অনেক প্রার্থনা করি, তবু যেন কিছুই মুক্তি পাই না। সব সময় অভাব, প্রতিনিয়ত দুর্ভাগ্য, বিপদের মুখে দাঁড়িয়ে। আমাকে তুমি আশ্রয় দাও মাগো। মা শারদা একটু হাসলেন, ভিতর থেকে কষ্ট অনুভব করতে পারলেন। মা বললেন, দেখো বাবা, মায়ের কাছে কখনো কিছু লজ্জা পেতে নেই। মায়ের কাছে মনের কথা সব খুলে বলতে হয়। এই যে শুয়ে আছো, একবার মন খুলে ডাকবে, তোমার সমস্ত কষ্ট বলবে। একবার এই মন্ত্র বললেই দেখবে মায়ের কৃপায় 3 দিনের মধ্যেই তুমি সব সমস্যার সমাধান পাবে। অনুরুদ্ধ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, মা, কিভাবে এটা সম্ভব? কি মন্ত্র জপ করতে হবে? মা শারদা বললেন, শুধু এই মন্ত্র বলবে, মা শারদা, তুমি তোমার আশ্রয়ে রাখো, আমাকে কষ্ট থেকে মুক্তি দাও। এর সাথে আরও বলবে, মা, আমি জানি তোমার আশীর্বাদে সব কিছু ঠিক হয়ে যাবে। বাসি মুখে বিছানায় বসে গভীরতা দিয়ে ডাকবে, মা সাড়া না দিয়ে থাকতে পারবে না। অনুরুদ্ধ বলল, মা, সব কিছু কি এত অল্প কাজে সম্ভব? আমার যে সমস্যা অনেক বড়। আমার অর্থ কষ্ট, সেটা বাদ দিয়েও যে অপমান, লজ্জা, আমি কি করি মা? মা বলল, সত্যি মায়ের মন অনেক বড়, তার কৃপা অসীম। সব সমস্যার সমাধান হবে, কিন্তু মন দিয়ে ডাকতে হবে। মন্ত্র জপের মাধ্যমে মাকে মন থেকে ডাকতে লজ্জা নেই। 3 দিনের মধ্যেই মায়ের কৃপায় অলৌকিক পরিবর্তন আসবে। অনুরুদ্ধ মায়ের কথায় প্রণাম করে বেরিয়ে এলো। 3 দিনের মধ্যে বিশ্বাস ও ভক্তির সাথে মন্ত্র জপ করে জীবনে ঘটে গেল এক অলৌকিক ঘটনা।
তার কোম্পানির চাকরি আবার ফিরে পেল, অর্থ কষ্ট দূর হলো, তার জীবনে নতুন সূর্যের আলো ফুটলো, মায়ের কৃপায় সকল কষ্ট দূর হলো। আমি জানি তুমি আমার পাশে আছো, তুমি আমার আশ্রয়, আমার সকল কষ্ট দূর হবে। আমি জানি তুমি আমার পাশে আছো মা, আমি তোমার আশ্রয়ে সম্পূর্ণ নিরাপদ। জীবনের সব সমস্যার সমাধান হবে, দুর্ভাগ্য দূর করে সঠিক পথে পরিচালিত করবে। আমি তোমার কাছে সব কষ্ট সমর্পণ করছি, আমি জানি তুমি আমাকে মুক্তি দেবে। যতই আমরা চেষ্টা করি, অনেক সময় বিপদের কালো ছায়া, অর্থ কষ্ট ও অপমান আমাদের চারিদিক থেকে ঘিরে ধরে, আমাদের জীবনকে যেন বিভীষিকাময় করে তোলে। অনেক সময় মনে হয় এই জীবনে কিছু ভালো হবার নেই। আমরা যখন নিজেরাই নিজেদের জীবন নিয়ে প্রশ্ন করি, ঠিক তখনই মা শারদার কথা যেন আশার আলো হয়ে আমাদের মনে জাগে। মা তো আমাদের আশ্রয়, যেখানে গিয়ে আমরা শান্তি পাই। মা শারদা বলতেন, মন দিয়ে মাকে তোমার কষ্টের কথা জানাবে, দেখবে 3 দিনের মধ্যেই সকল কষ্ট দূর হয়ে যাবে। মা শারদা আরও বলেছিলেন, আমায় ভালোভাবে ডাকলেই আমি সব কষ্ট নিয়ে ও ভরসা দিয়ে অনেক সমস্যার সমাধান পেয়েছেন। শারদা বলেছিলেন, আমায় ভালোভাবে ডাকলেই আমি সব কষ্ট নেব। এই বিশ্বাস ও ভরসা দিয়ে অনেকেই সমস্যার সমাধান পেয়েছেন। মা শারদা বলতেন, কষ্ট তো জীবনে আসবেই, কিন্তু আমি আমার কৃপা তোমার সঙ্গেই আছে। অন্তর দিয়ে ডাকলেই মা কিছু না কিছু উপায় বের করে দেন। আমাকে ডাকবে, আমি আছি, তোমাদের কষ্ট দূর করতে আমি সব সময় প্রস্তুত। মার কাছে প্রার্থনা করার সময় কিছু বলবেন, যাতে মা শারদা আপনার মনের কষ্ট অনুভব করতে পারেন। শারদা, তুমি আমার সকল কষ্ট দূর করবে, তোমার কৃপা আমাকে নতুন পথ দেখাবে। 2 নম্বর হলো, মা তোমার আশীর্বাদে আমি সকল বিপদ থেকে মুক্তি পাব, আমার জীবনে সকল বাধা কেটে যাবে। 3 নম্বর হলো, মা শারদা তুমি জানো আমার অন্তরের কষ্ট, তুমি দূর করো, আমার দুর্ভাগ্য মুছে দাও। 4 নম্বর, তোমার শরণাপন্ন হয়েছি, আমি জানি তুমি ঠিক পথ দেখাবে। 5 নম্বর হলো, আমার সকল কষ্টের সমাধান হবে, তোমার কৃপায় আমার জীবন সুখ শান্তি পূর্ণ হবে, সমস্ত দুঃখের অবসান হবে। 6 নম্বর হলো, মা তোমার আশ্রয়ে আমি সম্পূর্ণ নিরাপদ, তুমি আমাকে রক্ষা করবে। 7 নম্বর হলো, আমি তোমার সন্তানের মতো, তোমার কোলেই আমার আশ্রয়। 8 নম্বর হলো, মা তোমার আশীর্বাদে আমার শত কষ্ট দূর হবে। 9 নম্বর হলো, মা শারদা আমার সব দুঃখ দূর করে সুখের পথে নিয়ে যাবে। এভাবে শারদা মায়ের কাছে আপনাদের দুঃখ কষ্টের কথা অবশ্যই জানাবেন। এবারে মন্ত্রটি জেনে নিই, এটা অবশ্যই সকালে বলবেন। নমো जताग्ने दहिका शक्ति रामकृष्णे स्थिता हि ज सर्वविद्যং স্বরূপং তং শরদং। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।